বন্ধুরা, এটা হচ্ছে আমাদের রাজপথ। দেখেন, এক নারকীয় দৃশ্য। দেখেন, রাস্তাগুলো কিন্তু জ্যাম। লক্ষ লক্ষ মানুষের, হ্যাঁ, ভোগান্তির কোনো শেষ নাই। দেখেন, অথচ এই রাস্তাগুলো যদি একটু পরিষ্কার থাকতো, এই দেখেন, মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারতো। এই দেখেন অবস্থা এখানে। এটা কিন্তু বিশাল রাস্তা, 124 ফিট রাস্তা, সব দখলে আর দূষণে সয়লাভ হয়ে গেছে। দেখেন, যত রকমের নোংরা আবর্জনা আছে, ময়লা আছে। হ্যাঁ, ওই যে আপনার এই সে মাছের যে আঁশটি আছে না, এই এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে মাছের আঁশটি শুকায় একদম। ওই যে আপনার ব্যানার টানানো, এই পর্যন্ত কিন্তু সরকারি জায়গা, বুঝছেন? এই দেখেন, হ্যাঁ, এই যে বিশাল বিশাল কার্গো দিয়ে রাস্তাগুলো বন্ধ করে রাখছে। হ্যাঁ, যত সব অরাজকতা, অনৈতিকতা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ময়লাগুলো এই যে বিড়াল মেরে ফেলে রাখছে। দেখেন, হ্যাঁ, এক আজব কাণ্ড কারখানা। এখানে দেখেন, রাস্তা জুড়ে সব রিক্সা বানায় বানায় রেখে দিয়েছে, সব দখলে আর দূষণে সয়লাভ। যত দূর চোখ যায়, ওই যে বিল্ডিংটা সরকারি জায়গার মধ্যে পড়ছে, ভেঙে দিয়েছে। দেখেন, তারপরে এখানে বালি, ইট, কুয়া রেখে রেখে ব্যবসা করে যাচ্ছে। প্রশাসন জানে, কিন্তু সবাই নির্বিকার, কারো কিছু বলার ভাষা নাই। দেখেন, দেখেন, এখানে রাস্তার পর গাড়ি রেখে দিছে, আর এখানে জ্যাম। দেখেন, দেখেন, এখানে ভারী গাড়ি রেখে দিয়েছে, তারপরে এখানে আবার বাঁশ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করছে। দেখেন, এই দেখেন, এখানে ময়লা ফেলে রাস্তা বন্ধ করে রাখছে। এই যে দেখেন, এই যে গাড়ি রাখছে, আপনি এখান থেকে যাবেন, এখান থেকে যাওয়া যায়, এখান থেকে কিন্তু গাড়িও যেতে পারতো। এখন যেহেতু বৃষ্টি কাদা নাই, দেখেন, হ্যাঁ, রাস্তার উপরে বড় বড় গাড়ি রেখে দিয়েছে, ফলে মানুষের ভোগান্তির শেষ নাই। দেখেন, হ্যাঁ, এই দেখেন বিশাল রাশি রাশি, হ্যাঁ, আপনার বাঁশ, কাঠ, গাড়ি। রাস্তার উপরে গাড়িগুলো রেখে দেওয়া হয়েছে, দেখছেন? মোটামুটি দখলে আর দূষণে সব সয়লাভ। পরে লক্ষ লক্ষ মানুষের ভোগান্তির শেষ নাই। আপনারা বুঝতে পারছেন যে গাড়িগুলো চলছে না, এজন্য দায়ী হলো সরকার। যে সরকারই আসুক, এই যে আমার ডাইন পাশে যে গাড়িটা দেখছেন না, এটা কার্গো, বিশাল কার্গো। এরকম তো শত শত কার্গো দিয়ে রাখছে। প্লাস এই যে এখানে সামনে পিক আপগুলো দেখেন আড়াআড়ি করে রাখছে। দেখেন, হ্যাঁ, কোথাও স্বস্তি নাই, কোথাও বিরাম নাই, সব রাজায় অরাজকতা। রাস্তার উপরে আড়াআড়ি করে গাড়ি রেখে দিয়েছে। এইটা আরও আছে, দেখেন, আরও আছে। অথচ এই গাড়িগুলো না থাকলে কিন্তু এখান থেকে চলতে পারতো। হ্যাঁ, এই দেখেন, গাড়িগুলো যেতে পারতো, কিন্তু মানুষের চলার পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে। এই দেখেন, এখান থেকে যাবেন, আপনি মারা যাবেন, একদম নিশ্চিত মারা যাবেন। আবার মারা গেলে কোনো ক্ষতিপূরণ পাবেন না, কোনো বিচারও হবে না। আজব দেশের গজব আর কি।